আসসালামু আলাইকুম। আমি সবুজ বাংলার নিয়মিত ধর্মীয় আয়োজন আপনাদের সাথে আছি, মোহাম্মদ রাকিব হোসেন জাহিদ। তা আজকে আমি যে বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে আরবের বিখ্যাত কুস্তিগির রুকানা এবং নবীজির একটি বিষয় নিয়ে। তাই আমাদের নবীজি যখন নবুয়তের প্রাক্কালে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন আরবের দরবারে, আরবের বিভিন্ন ঘরে ঘরে, অলিতে গলিতে, তখনই আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্সার রুকানাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। ইসলামের দাওয়াত দেওয়ার পরে রুকানা বলেছিলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। যদি তুমি আমাকে কুস্তিতে হারাতে পারো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এই কথা বলার পরে নবীজি প্রথম অবস্থায় কিছুটা চিন্তায় পড়ে গেলেন। পরে বললেন যে ঠিক আছে, আমি তোমাকে কুস্তিতে হারাবো, কিন্তু তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তখন রুকানা বলেছে, হ্যাঁ, তুমি যদি আমাকে কুস্তিতে হারাতে পারো তাহলে আমি অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন তৎকালীন আমলে রুকানা ছিল আরবের সবচেয়ে শক্তিশালী কুস্তিগিরদের মধ্যে অন্যতম। সে প্রায় প্রতিটা কুস্তি প্রতিযোগিতায় জয়লাভ করত। তবে তার এই জয়লাভ করার কারণে সে একটা আত্মহংকারী হয়ে গেছিল। সে ভাবছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সে কুস্তিতে হারিয়ে দেবে। সে এই কারণে এই কুস্তি লড়াইয়ে নবীজির সাথে লড়তে রাজি হয়। তাই আমাদের নবীজি তো সেলাইবিহীন লুঙ্গি পরতো। তো যখনই সে বক্সার গ্রাউন্ডে নামলো রুকানার সাথে লড়াই করতে, তখন রুকানা সাধারণ বক্সারদের মতো লাফাচ্ছিল। এই লাফানোর কারণে নবীজি বলল যে, রুকানা, এত লাফাইতেছো কেন? একটু ঠান্ডা হও। সেই কথা বলে একটি হাত রুকানার কাঁধের উপর রাখলো। রুকানা হঠাৎ করেই মাটিতে অজ্ঞান হয়ে পড়ল এবং তার জ্ঞান অনেকক্ষণ পরে ফিরে আসলো। তাই মানে রুকানা বলল যে, নবীজি, আপনি তো আমাকে কোনো মারেন নাই, কিন্তু আপনি আমার কাঁধের উপরে হাত রাখছেন কেন? হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার কাছে মনে হলো আমার মাথার উপরে যেন পাহাড় চেপে এসে পড়ছে। আপনারা হয়তো অনেকে জানেন আমাদের নবীজির হাতে জান্নাতি 40 জন ব্যক্তির শক্তি ছিল, যে কারণে সামান্য একটি হাত রাখা রুকানা সহ্য করতে পারেনি। সুবহানাল্লাহ। তো রুকানা সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। এই কাহিনী পড়ে সে বুঝতে পারে ইসলাম সত্য ধর্ম।